একমাত্র ছেলের বার্থডে বলে কথা, মা হয়ে আনন্দ করব না তা কি কখনো হয়? আমার ভয়েস শুনে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আমি আমার ছেলের বার্থডেতে এত পরিমাণ চিল্লাচিল্লি আনন্দ করেছি যে আমার গলার অবস্থা 12টা বেজে গিয়েছে। এবং আমার ছেলের এই বার্থডের খাবারটা কিন্তু আমি নিজ হাতে রান্না করেছি। আসলে কি আমি রান্না করেছিলাম তা জানতে হলে ফুল ব্লগটি দেখতে হবে। এবং আমার ভালোবাসার মানুষেরা সবাই এসেছিল, তাদেরকে নিয়ে আমার ছেলের বার্থডেটা উদযাপন করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমার স্পেশাল দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে। ঠিক গত বছর 15ই জুন আমার ছেলে এই দুনিয়ার আলো দেখেছিল এবং আমার বুকে এসেছিল। তো এক বছর উপলক্ষে ছেলেকে তো একটু স্পেশাল ফিল করানোই যায়, তার জন্যই ছেলের বাবা এই আয়োজনটা করেছিলেন। এই আয়োজনে কি কি থাকছে আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে এই কেকটা আমি ঠিক 15 দিন আগে অর্ডার করে রেখেছিলাম। অ্যান্ড কেকটা খুবই বেশি মজা ছিল। কেকটা অর্ডার করতে চাইলে আপনারা কেক লাভার্স পেজ সার্চ করে অর্ডার করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে কেক পেয়ে যাবেন। অ্যান্ড এখানে ছেলের বাবা এত ডেকোরেশনের জিনিস আনছে, কি বলবো, কি রেখে কি আনবে সে বুঝে উঠতে পারে। এইদিকে আমার ছেলের ছোট আব্বু মানে আমার ছোট বোনের হাজবেন্ড নিজ হাতে ঘরটা ডেকোরেশন করেছে। ওকে সাহায্য করেছিল আমার হাজবেন্ড, আমার ছোট ভাই, বাট ক্রেডিট যদি দেওয়া লাগে ওকেই দিতে হবে। ও যে এত সুন্দর করে ডেকোরেশন করতে পারে আপনারা না দেখলে বুঝবেন না। এই যে দেখেন ফাইনাল লুক কি পরিমাণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আমি খুবই বেশি ব্যস্ত ছিলাম কারণ ছেলের মা বলে কথা। অ্যান্ড এখানে সব কিছু আমার হাজব্যান্ড টুকটুক করে ভিডিও করেছিলেন, আমাকেও বারবার ডাকছিল আসো তোমাকে ভিডিও করে দিই। তারপর চলে গেলাম রান্নাবান্নার আয়োজন দেখতে। ভিডিওর ফার্স্টেই দুষ্টুমি করে বলেছিলাম যে রান্নাটা আমি রান্না করেছিলাম। আসলে না, আমাদের বাসার যত প্রোগ্রামই হোক না কেন আপুই নিজ হাতে রান্না করে। আপুর হাতের রান্না বরাবরের মতোই মজা, এটা আলাদা করে বলার কিছুই নাই। বেস্ট বেস্ট বেস্ট। অ্যান্ড এদিকে আম্মু আপুকে সাহায্য করছিল, মাংসগুলো একদম তেহেরির সাইজে ছোট ছোট টুকরো করে দিচ্ছিল। অন্যদিকে হচ্ছে আপু বিরিয়ানির রান্না করার জন্য যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিল সেটা হচ্ছে কি বলে, যাই হোক আপুর মতো রান্না করেছিল। আমার আর বলার কিছুই নাই কারণ রান্নার রেসিপি আপুর চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। এদিকে হচ্ছে ছেলের ফুপিও হচ্ছে আমার বড় বোনকে অনেক বেশি সাহায্য করছিল। এইদিকে আপু একটু রেস্ট নেয়, আমার ননাস হচ্ছে রান্নাবান্না করে। এইদিকে দেখেন ভিডিওর পারপাসে একটু ঢং করার জন্য আমার শ্বশুরও হচ্ছে রান্না করার জন্য দাঁড়াই গেছে। অ্যান্ড একমাত্র ছেলের একমাত্র নাতির অনুষ্ঠান বলে কথা, সেও যদি একটু নাড়া না দেয় খাবার কি মজা হবে। তো যাই হোক অনেক মজা টজা করার পর ফাইনালি আপুর এক ড্যাগের বিরিয়ানি রান্না করা শেষ। অ্যান্ড এই যে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি এগুলো কিন্তু আপুর জন্যই করতে পারছি কারণ আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি নিজে কোনো ভিডিও করতে পারছিলাম না। আপুই আমার জন্য একটু একটু করে ভিডিও করে রেখেছিল, আমার ছেলের বাবা একটু একটু করে ভিডিও করে রেখেছিল, সেগুলো দিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি এবং মেমোরি হয়ে যেন থাকে, আমার ছেলে যেন বড় হয়ে দেখতে পারে, এর জন্য আর কি ভিডিওগুলো করা। অ্যান্ড এইদিকে আমিও একটু ঢং করছিলাম, রান্নাবান্না করছিলাম, ভাব নিচ্ছিলাম, আসলে না। দেন খবর চলে আসে যে আমার ফ্রেন্ডরা চলে আসতেছে, আমার ছেলের সুন্দরী সুন্দরী আন্টিরা। তো যাই হোক এদেরকে হচ্ছে দেখতে চলে গেলাম। তারপর ফাইনালি দেখলাম যে এক এক করে গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে। ভাবলাম ছেলেকে একটু রেডি করে নেই। বরাবরের মতোই আমার ছেলের নানা নানু তাকে হচ্ছে একদম যত্ন সহকারে রেডি করছে, বাট সে কখনোই শরীরে জামা কাপড় রাখতে চায় না, শুধু আজকের দিন বলে না। এবং সে পায়ে জুতা কখনোই পরতে চায় না, জুতা পরালে মানে এত বাজেভাবে কান্না করে, মানে না খুলে দিয়ে পারি না। এদিকে তো তার নানা নানু তার ছোটো মা অনেক জোর করে তাকে ড্রেসটা পরাই ফেলছে। অ্যান্ড পরে ভাবলাম যেহেতু রাত হয়ে গিয়েছে আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলি। আর আমার আব্বু তো নাসর বান্দা, আগে হচ্ছে খাওয়া দাওয়া করাতে সবাইকে বেশি পছন্দ করে। তো আব্বুর চিল্লাচিল্লির কারণে সবাইকে হচ্ছে আগে খাওয়া দাওয়া করাতে বসাই দিলাম। তারপর আব্বু রিল্যাক্স করলেন, আব্বুর মাথাও ঠান্ডা হয়ে গেল। অ্যান্ড এইদিকে দেখলাম আমার বান্ধবী হচ্ছে অসুস্থ, সবাই আপনারা ওর জন্য দোয়া রাখবেন। ওর হাজব্যান্ড ওকে কী সুন্দর কেয়ার করছে, খাওয়াই দিচ্ছে, খুবই ভালো লাগছিল মাশাআল্লাহ। কারণ নজর না লাগুক, সারা জীবন একসাথে থাকতে পারে যেন আপনারা সবাই দোয়া রাখবেন। অ্যান্ড ফাইনালি কেক কাটার সময়টা চলে আসলো। অ্যান্ড ছুরি চাপাটি নিয়ে চলে আসছি একমাত্র ছেলের জন্মদিনের কেক কাটবো বলে। এদিকে আমি সবাইকে ডাকছিলাম, কেউ আসছিল না। অ্যান্ড আমার হাজব্যান্ড বললাম না ডেকোরেশনের এত বেশি জিনিস কিনেছিল, বাচ্চা পার্টি খুবই কম, ওদের জন্য এত পরিমাণ টুপি আনছে যে টুপি শুধু বেঁচেই যাচ্ছিল। কাকে রেখে কাকে দিব, মানে একজনকে পারি না, 2টা করে পড়াই দেই। তো যাই হোক আমি কিন্তু ভিডিওতে অনেক কথা বলে ফেলি, সবাই ইগনোর করেন, আমি কথা বলতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক এদিকে হচ্ছে আমি সবাই মজা নিচ্ছিল যে ছেলের বার্থডের সাথে ছেলের মায়েরও বার্থডে, ছেলের মাও একটু পরে নেক। অ্যান্ড এইদিকে ফাইনালি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। সবাই বলছিল যে একটু ছবি টবি তুলে নাও। অ্যান্ড ছবি টবি তোলা শেষ করে এখন ফাইনালি সবাইকে নিয়ে কেকটা কাটবো। এইদিকে আমার বাবা, তার কথা কি বলবো, সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তার নাতির 1 বছর হয়ে গিয়েছে। আমি একদম নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আসলে বাবারা এরকমই হয়। আমি তো বললাম, আমি 1000 বার বলবো, আমার মৃত্যুর একদিন আগেও আমি বলে যাব যে আমার শরীরের চামড়া কেটে টুকরো
টুকরো টুকরো করে দিল। আমি আমার বাবার ঋণ কখনোই শোধ করতে পারবো না, এই মানুষটা আমার জন্য একটা ব্লেসিং। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এইদিকে হচ্ছে আমার ছেলের কেক কাটা শুরু হয়েই গেল। এই তো ফাইনালি 1 বছর ডান। এখন কিন্তু সে অনেক কথা বলতে পারে, তার দাঁত উঠে গিয়েছে, সে যে কত অঙ্গিভঙ্গি করে আমাদের বাসাটা একদম মাথায় রাখে। এইদিকে আমার সুন্দরী বান্ধবী জান্নাতের সাথে একটু ভিডিও করে নিলাম। এইদিকে আমার আব্বু তো শুধু দুষ্টুমি করেই যায়, অ্যান্ড সবাই আব্বুকে নিয়ে অনেক বেশি মজা করে, যে বলে আঙ্কেলের মতো মানুষই হয় না। এই তো ফাইনালি তার নানা তাকে হচ্ছে গিফট দিয়ে দিল তার পক্ষ থেকে। আসলে গিফট বড় কথা না, আমার আব্বু যে ওকে এত পরিমাণ ভালোবাসে, আদর করে, তারপর হচ্ছে ওর জন্য কান্না করে, যে আমি আমার এত কিছু করার পরে বলে আমি আমার নাতির জন্য কিছুই করতে পারি না। তো যাই হোক, আপনারা সবাই বেশি বেশি দোয়া রাখবেন। তো এইদিকে ছেলের বড় মা হচ্ছে ছেলেকে একটা চেন পরাই দিল। চেনটা খুব বেশি সুন্দর ছিল, অ্যান্ড মায়েদের নাকি বলতে হয় না, বাচ্চাদের সুনাম করতে হয় না, এতে বেশি নজর লাগে। না বললেও পারছিলাম না, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। চেনটা পরানোর পর আমার ছেলের ফেসটা একদম গ্লো দিয়ে ভরে গেছে। তারপরে এখানে হচ্ছে ছেলের ছোট আব্বু হচ্ছে ছেলেকে হচ্ছে টাকা উপহার দিল। এক এক করে সবাই আমার ছেলেকে টাকা উপহার দিচ্ছিল, অ্যান্ড অনেক অনেক ড্রেস উঠেছে গিফট হিসেবে। তো ওইগুলো না হয় অন্য একদিন ভিডিওতে দেখাই দিব না কে কী ড্রেস গিফট করলো। অ্যান্ড এইদিকে দেখেন ছেলের নানা বরাবরের মতোই নাচানাচি করে যাচ্ছে, অ্যান্ড ছেলের দাদা দাদি কিন্তু একটু শরম পায়, তাই একটু পিছনে দাঁড়িয়ে আছে। আসলে গ্রামের সরল সহজ মানুষ তো, আর আমার আব্বু তো অনেক বেশি ফ্রি, অনেক বেশি এনজয় করতে পছন্দ করে। তো যাই হোক, এইরকম করতে করতে বার্থডে ব্লগটা শেষ করে দিলাম। আপনারা সবাই আমার জন্য আমার ছেলের জন্য বেশি বেশি দোয়া রাখবেন, এরকম দিন যেন ওর জীবনে বারবার আসে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।